হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে খাস্তা গোল গোল নিমকির রেসিপি। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে মশালা অনেক বেশি টেস্টি হয়। আর এগুলো সাউন্ড শুনলে বুঝতে পারবেন আপনারা এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই নিমকিগুলো আপনারা এমনিও নর্মালি চায়ের সাথে খেতে পারেন, অথবা একটু চিনি শিরার মধ্যে ডুবিয়েও কিন্তু খেতে পারেন। আর কিভাবে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। এর জন্য লাগবে আমার মাত্র হাফ কাপ আটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে নিমকিটা অনেক বেশি খাস্তা হবে। এর জন্য লাগবে 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা, কারণ কালো জিরা ছাড়া কিন্তু নিমকি একদমই খেতে ভালো লাগে না। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং সামান্য ঈষদুষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে মেখে নেব। এই ডোটা একটু সফট করে মাখার চেষ্টা করবেন, কারণ এই ডোটা যতটা সফট হবে আপনাদের নিমকিগুলো ততটাই ক্রিস্পি হবে। বারবার করে পানি মেশাবেন আর অল্প অল্প করে পানিটা মেশাবেন। যেহেতু এখানে খুব কম পরিমাণের আটা, তাই এখানে খুব বেশি পানি হয়ে গেলে তাহলে কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকবে না। এখানে আমি খুব অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে রেখেছি। এই যে দেখুন, আমি এই ডোটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিচ্ছি। এই প্রসেসটা খুব জরুরি। আপনারা এটা যত ভালো করে মথবেন এই আপনাদের নিমকিগুলো ততটাই সফট হবে। এটাকে আমি একদমই রেস্টে রাখবো না। এখন হাতটাকে জাস্ট ক্লিন করে নিয়ে একটা সারফেসে সামান্য আটা ছিটিয়ে দিয়ে ডোটাকে একটু নর্মাল গোল করে একটা শেপ দিয়ে নেব, আর সামান্য একটু আটা ছিটিয়ে এটাকে একটু পাতলা রুটি বেলে নেব। এখান থেকে আমি কোনো লেচি কাটিনি, মাত্র একটাই বড় সড়ো পাতলা করে রুটি বেলে নেব। বারবার করে আটা ছিটিয়ে ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নেবেন। যেহেতু ডোটা খুবই সফট, তাই এই রুটিটা বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরকম দেখিয়ে দিলাম, এরকম একটা পাতলা রুটি বেলে নেবেন। এর মধ্যে আমি সামান্য তেল ছিটিয়ে দিলাম আর তেলটাকে সম্পূর্ণ রুটিটার উপরে একটু স্প্রেড করে দিয়েছি। আর রুটিটার চেষ্টা করবেন একটু স্কোয়ার শেপের যদি বানাতে পারেন তাহলে একটু ভালো হয়। তেল দেয়া হয়ে গেলে এর উপরে আমি একটু আটা ছিটিয়ে দেব। সম্পূর্ণটাতে ভালো করে আটা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন যেভাবে কাটছি, আপনারাও চাকু দিয়ে ঠিক এরকম চিকন চিকন লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গেলে এক সাইড থেকে ধরে ধরে বারবার করে মুড়িয়ে মুড়িয়ে এরকম গোল গোল করে রেখে দেবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে মুড়িয়ে মাঝখানে একটু চাপ দিয়ে রেখে দেবেন। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে হাতের সাহায্যে চেপে 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 একটু মোটামুটি রাউন্ড শেপ করে দেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটা সারফেসের মধ্যে রেখেও এভাবে রাউন্ড করে নিতে পারেন। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এই যে দেখুন এগুলো ঠিক এরকম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনারা লেয়ার যে আছে সেটা কিন্তু ভালো করে বুঝতে পারছেন। এখন কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে নেব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন তেলটাকে চারপাশে একটু দুলিয়ে নেব। আর গরম তেলের মধ্যে এই গোল গোল নিমকিগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি এগুলোকে একদমই উল্টাবো না, এগুলোকে নিচ থেকে একটু কুক হতে দেব। আর এ পর্যায়ে যখন দেখবেন নিমকিগুলো কড়াই ছেড়ে দিয়েছে আর উপরের দিকে ভেসে আসছে, ঠিক সেই পর্যায়ে নিমকিগুলোকে আমি উল্টে দেব। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো টেম্পারেচারে রাখবেন। লো টেম্পারেচারে এই নিমকিগুলো বারবার উল্টে পাল্টে ভেজে নেব। এখানে একটু সময় বেশি লাগবে। প্রতিটা নিমকি ভাজতে আপনাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় কিন্তু লেগে যাবে, কিন্তু আপনারা একটু ধৈর্য নিয়ে যদি বারবার উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে ভাজেন তাহলে আপনাদের নিমকিগুলো এরকম লাল লাল ক্রিস্পি হয়ে যাবে। আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো ঠিক এরকম লাল লাল কালার যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো নিমকি ভেজে তুলে রাখব। নিমকিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই নিমকিগুলো আপনারা চায়ের সাথে অ্যাজ ইট ইজ কিন্তু খেতে পারবেন, আর আপনারা চাইলে এগুলোকে আরও একটা অন্য প্রসেসেও খেতে পারেন। আর এই নিমকিগুলো আপনারা চাইলে এয়ারটাইট কন্টেইনারে 3 থেকে 4 দিনের জন্য
অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন। এতে এগুলো কিন্তু 3 থেকে 4 দিন ঠিক অ্যাজ ইট ইজ ক্রিস্পি কিন্তু থাকবে, এতে কোনো সমস্যা নেই। এটাকে আরও একভাবে খাওয়া যায়, তার জন্য আমি একটা ছোট সার্ভিং ডিশের মধ্যে একটা নিমকি নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি ছড়িয়ে দেব একটু ঘন করে বানিয়ে রাখা চিনি শিরা। এই নিমকিটা কিন্তু চিনি শিরার সাথেও খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি টেস্টি লাগে। আপনারা এটা যে যেভাবে পছন্দ সেভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চায়ের সাথে নর্মালি খেতে পারেন, অথবা গেস্ট আসলে যদি কোনো গেস্ট মিষ্টি পছন্দ করেন তাহলে তাকে কিন্তু এই নিমকিগুলো আপনার বাড়িতে বানানো থাকলে চিনি শিরার উপরে ডুবিয়ে অথবা উপর থেকে চিনি শিরা ছড়িয়ে আপনারা এটা কিন্তু ইজিলি গেস্টকে সার্ভ করতে পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।